তো চলে এলাম অন্নপ্রাশনের দ্বিতীয় ভিডিওটা নিয়ে, মানে পার্ট 2টা নিয়ে। পুচকুকে এখন আমরা স্নান করাতে নিয়ে যাচ্ছি। গতকালকের ভিডিওটা এই পর্যন্তই রেখেছিলাম, কারণ বড় হয়ে গেছিলো অনেকটাই, তাই আজকে আবারও সেখান থেকেই কিন্তু ভিডিওটা আমি শুরু করলাম। গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো যা দেখার, মানে যতটা যা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আজকের এই ভিডিওতে বাকি যত যা রেকর্ড করেছি সমস্ত কিছুটাই দেখাবো। হয়তো ভিডিওটা একটুখানি বড় হয়ে যাবে, কিন্তু তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে পুচকুর মুখে ভাতের সাজ, স্নান করানো সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো শেষ পর্যন্তই। আর এই যে দেখতেই পাচ্ছ, এখন পুচকুটা ওর ঠাকুমার কোলে ঢাকা নিয়ে চেপে পুরো একদম রাস্তা, লোকজন দেখতে 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 প্রায় পুকুরের সামনে এসে কিন্তু পৌঁছেই গেল। ওই যে দেখা যাচ্ছে পুকুরটা। তো স্নানের জন্য পুচকুটাকে পুকুরের ঘাটে নিয়ে চলে গেল। এখানে একটা পাথর আছে, ওখানে ওকে নাম করিয়ে দিল, মানে নামিয়ে দিল আর কি। কিন্তু সবাই ভেবেছিল যে প্রচুর কান্নাকাটি করবে, ঠান্ডা জল তো, আর লোকজনও তো অনেকগুলো গেছে, এমনিতেই তো লোকজন দেখে ওর কান্নার শেষ নেই। কিন্তু বিশ্বাস করো, তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে ও কিন্তু এতটুকুনো কান্নাকাটি করেনি। উপরন্ত যখন ওকে তেল হলুদ মাখানো হচ্ছিল তখন ও হাসছিল। এই যে দেখো, এখন সমস্ত ঠাকুমা দিদিমারা, মানে দিদা আর ঠাকুমারা মিলে নেমে গেছে, ওকে তেল আর হলুদ মাখানো হচ্ছে। তো স্নান করানোর তো নিয়ম রয়েছে পুকুরে, কিন্তু ঘটনা হচ্ছে যে একেই তো ওর শরীরটা খুব একটা ভালো নেই, হালকা হালকা ঠান্ডা লেগে আছে। আর এই পুকুরের ঠান্ডা জলে যদি ওকে স্নান করানো হয় তাহলে তো আর দেখতে হবে না, মানে ওর একদম ঠান্ডা লেগে জ্বর এসে একাকার হয়ে যাবে। সেই কথা চিন্তা করেই, মানে মাথায় রেখেই ওকে সবাই একটু একটু করে তেল হলুদ ও ছুঁয়ে দিল। খুব একটা বেশি তেল হলুদও মাখায়নি, আর অল্প মানে ভিজা হাতটা শুধু ওর মাথায় আর গায়ে বুলিয়ে দেওয়া হলো, এইটুকুই যা। এখন যদি ওকে ডুবিয়ে স্নান করানো হয় তাহলে আর এই ছাড়ার এমন জ্বর চলে আসবে যে আর দেখতে হবে না। তো এই যে সবাইকার তেল হলুদ মাখানো হয়ে গেছে, এবার কাকিমা যা করার করবে, মানে ওই স্নান করানোর কথাটা যেটা বলছিলাম আর কি, সেটাই। ব্যাস কমপ্লিট আমাদের পুচকুর পুকুরে স্নান করা। এইভাবেই স্নানটা করানো হয়েছে। ঘরে এসে ওকে ভালো করে স্নান করিয়ে দেওয়া হয়েছে, যদিও পুকুরে ওই আর কি নামে মাত্র স্নান করানো হলো। আর এই পুকুরটা কিন্তু বিশাল বড় পুকুর, যতটা দেখা যাচ্ছে এর ডবল, মানে এই সাইডটা তো পুরো উঠছে না, এই সাইডটার দিকে কিন্তু আরও অনেকটা বড় আছে। আর এখন পুকুরের এই জলটাই একমাত্র ভালো আছে। এই যে দেখো, এইখানে ছবি তোলাতুলি চলছে। পুচকু কিন্তু একদম কান্নাকাটি করেনি, পুরো একদম চিল মুডে রয়েছে, একেবারে চিল হয়ে গেছে। তো এইখানে সমস্ত ঠাকুমা দিদিমা মামিমা বৌদি কাকিমা এই সব অনেক আছে। তো বৌদি নেই, সরি, বৌদি ওর কোথার থেকে হবে, যাই হোক, সকলের সঙ্গে ছবি তোলাতুলি হলো। এবার সবাই মিলে হাঁটা দিল বাড়ির উদ্দেশ্যে। আর বাজনা টাজনা করা হয়নি, বুঝতেই পারছো, একেবারে ছোট্টভাবে করা হচ্ছে। শুধুমাত্র আমাদের বাড়ির লোকজন রয়েছে, মানে আমাদের যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলির লোকজন রয়েছে, আর ওই আত্মীয় যারা একেবারে নিকট আত্মীয়, তাদেরকে না ডাকলেই নেই, তাদেরকেই ডেকে একেবারে ঘরোয়াভাবে ছোট্ট করে করা হচ্ছে। এই যে কাকিমার কোলে এখন যাচ্ছে পুচকি, আর রূপসা তার সাথে গল্প করে করে যাচ্ছে। তো ও কিন্তু ওইসবে নয়, ও কোথায় এসেছে জায়গাটা ভালো করে দেখে নিচ্ছে, কারণ চিনে রাখতে হবে তো পুকুরটা আসা যাওয়ার রাস্তা, তাই না?
তো ওই দেখে দেখেই যাচ্ছে, পুরো একদম সবাইকে দেখছে, আর প্রচুর শাঁখ বাজছে, উলুধ্বনি হচ্ছে, তো সেইগুলোই ও একদম ঘাবড়ে গেছে, দেন জড়ো সড়ো হয়ে রয়েছে। আর এই যে আমি ভিডিও করছি, আমার তো কাজই ভিডিও করা, তো ভিডিও করে করে যাচ্ছি। তবে স্নান করাতে এসেছিলাম আমরা অনেকগুলো লোক, একেবারে কম লোকজন আসেনি, অনেকগুলো লোকই এসেছি, দেখতেই পাচ্ছ। পৌঁছে গেছি বাড়ির সামনে, এখান থেকে বাড়িটা আমাদের পুরোপুরি দেখা যাচ্ছে। আর এই যে এখানে এসে দেখলাম আবারও আত্মীয় স্বজন যারা আসতে বাকি ছিল তারাও সকলেই এর মধ্যে এসে কিন্তু হাজির হয়ে গেছে, আর কেউ আসতে বাকি নেই। এখন তো মোটামুটি দুপুর 1টা বাজলোই, এরপর থেকেই খাওয়া দাওয়া শুরু হবে। তো এই যে স্নান টান হয়ে গেল, এবারে গামছার ঘেরা দিয়ে ঘর ঢোকানো হলো। আর ঘরে যেহেতু রয়েছে গোপাল ঠাকুর, সুতরাং ঘরে ওকে প্রণাম করানো হবে, তো সেই জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখো এখানে ওকে শুইয়ে দেওয়া হয়েছিল, তাতেও কিন্তু ওর কান্নাকাটি নেই, পুরো একদম চিল মুডে রয়েছে। ও কান্না করলো একটা সময়ই, আর কেন কান্নাটা করলো সেটাই আমরা কেউ বুঝতে পারলাম না। এই যে দেখো পুরো একদম গড়া গোলটি দিয়ে গোপালকে প্রণাম করে নিল। আর ওইখানে সিংহাসনে গোপালকে বসানো রয়েছে, তোমাদের দেখিয়েছিলাম আগের দিন। আর এইদিকে দেখি রান্না কতদূর। রান্না মোটামুটি হয়েই এসেছে পুরোপুরি। তো এখানে মিক্স ভেজ করার জন্য সবজিগুলো সব ভাজা হচ্ছে, আর তারপরে মিক্স ভেজটা হয়ে গেলেই কিন্তু রান্না একদম কমপ্লিট। আর বাদ বাকি যা কিছু রান্না রয়েছে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিছু রান্না এখানে রয়েছে, কিছু রান্না অন্য জায়গায় রয়েছে, আবার কিছু কিছু রান্না কিন্তু ঘরে রয়েছে। চলো দেখি এইখানে কী কী রান্নাগুলো ঢাকা দিয়ে রাখা আছে। তো এই কাপড়টা উঠালাম, দেখলাম এখানে রয়েছে মাছের কালিয়া বা মাছের ঝাল, যেটাই বলি না কেন, কালিয়াই ছিল কারণ হালকা গ্রেভি গ্রেভি ছিল, ঠিক আছে। ওকে, তো এইখানে রয়েছে আলু পোস্ত, আর এইদিকে তো হাঁড়িটাতে ডাল রয়েছে, যেটা গতকালকের ভিডিওতে দেখেছো তোমরা, ডালটা আগে করা হয়েছিল। ওইদিকে রয়েছে ভাত, চাটনি টাটনি তো হয়ে গেছে, ওগুলো অন্য জায়গায় হয়তো রাখা আছে। এইখানে আমি টুকটুকের সঙ্গে ছবি তুলছিলাম, এত বদমাশ হয়েছে, ছবি তুলতে তুলতে কখন যে জিভটা বার করে দিয়েছে বুঝতেই পারেনি। তারপর ভাবলাম চলো তোমার সাথে একটুখানি ভিডিও করি, তখনও বিশাল আনন্দ হয়ে এইখানে নাচ করছে, বলছে আমি নাচ করছি তুমি আমার ভিডিওটা তুলো। আর একটুখানি নাচ করে আবার ছুটে আসছে দেখতে, দেখাও দেখাও কেমন উঠলো, দেখি দেখি করে ছুটে আসছে, ঠিক আছে। কিন্তু আমাদের টুকটুক খুব সুন্দর নাচে, গানের সঙ্গে তালে তালে নাচছিল, বেশ সুন্দর কিন্তু নাচছিল। এখানে যদিও পুরো একদম গোল 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 করে ঘুরছে, তোকে ঘুরতে না করলাম কারণ মাথা ঘুরে যাবে। এই যে রোদ দিচ্ছে আজকে, কিন্তু রোদটা একদম দারুণ মম্ম রোদ দিচ্ছে। তো এবার পুচকুকে ভাত খাওয়ানোর তোড়জোড় চলছে। এদিকে পুচকুকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দেওয়া হলো, ফুলের মুকুট, ফুলের বালা, ফুলের তোড়া সমস্ত কিছু পরিয়ে দিয়েছে। এই যে বুনু কোলে নিয়ে আছে তাকে, আর ওইদিকে ওর ভাত তরকারি পায়েস টায়েস যা কিছু আছে সেগুলো সব কিন্তু রেডি হয়ে গেছে। এই সময় ওর কি হয়েছিল জানি না, ও কিন্তু প্রচুর কান্না করছিল, এতক্ষণ পর্যন্ত চিল মুডে ছিল, এরপরেও পুরো একদম চিল মুডেই ছিল, কিন্তু এই সময়টাই কান্না করছিল। জানি না ওর ঝাল টাল লেগে গেছিলো নাকি মুখে। এই যে দেখো ওর মুখে ভাত হচ্ছে এখন। ওর মুখে ভাত কমপ্লিট হয়ে গেছে, তারপর ওর ড্রেস চেঞ্জ করে নেওয়া হলো, আর এখন চলছে আশীর্বাদী পর্ব। তো এইখানে আশীর্বাদ করা হচ্ছে, সব ঘরের সব ঠাকুমারা মিলে প্রথমে আশীর্বাদ করেছে, আয়নায় মুখ দেখাচ্ছে, তো আয়নাটাকেও ধরে নিচ্ছে, আর আয়নাটা নেওয়ার জন্য সে কী কান্না সে কী কান্না। তো এখানে তো আমাদের নিয়ম যেরকম যা আছে, আয়নায় মুখ দেখানো, চিরুন দিয়ে চুল আঁচড়ানো, যদিও আমাদের পুচকিরার মাথায় এখনও পর্যন্ত সেরকম চুল হয়নি, তাও আর কি নিয়ম। তারপর ধান দুব্য দিয়ে সকলে যার যা দেওয়ার সে তা দেবে, দিয়ে আশীর্বাদ করবে, এই আর কি। আর এখন আমি ওকে কোলে নিয়ে বসেছি, কারণ ও প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো আমি কোলে নিয়ে মাঝে মধ্যে ওকে দুলিয়ে দিচ্ছি, তাতে ও একটুখানি শান্ত থাকছে। এদিকে সাইডে ওর মা দাঁড়িয়ে রয়েছে, আর সব ঠাকুমারা এখন আশীর্বাদ করছে একের পর এক।
তো ঘরের মধ্যে অনেক লোকজন হয়ে যাচ্ছিল, আর ঘরে অত লোকজন মানে আটছিল না, সেই সঙ্গে প্রচণ্ড অন্ধকারও দেখাচ্ছিল, সেই জন্য বাইরে বেরিয়ে গেলাম। ওর মা এখন একটুখানি ওকে নিয়ে বসেছে, কিন্তু ওর মা তো আর বসতে পারছে না, আর ও দেখো একদম ছটপট ছটপট করছে। একটা হেয়ার বেল ছিল ওর, ওটাকে এনে করে মাথায় দিয়ে দিলাম, দেখতে কিন্তু একদম ফুলকুমারী লাগছিল, কারণ ওর মাথাটা তো ছোট্ট, আর এই হেয়ার বেলের ফুলটা দেখো অনেক বড়, লাল টুকটুকে একটা এত বড় ফুল মাথার উপরে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এইদিকে কিন্তু সবাই চলছে, সবাইকে মানে আশীর্বাদ করা প্লাস গিফট দেওয়া। তো দেখতেই পাচ্ছ লোকের ভিড় তো অনেক 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 রয়েছে। হ্যাঁ, একজনের পর একজন, একজনের পর একজন কিন্তু দিয়েই যাচ্ছে, আশীর্বাদ করেই যাচ্ছে। আর ওর শুধু ধান্দা হচ্ছে আমি কি নেব মুখে, ধরে করে কি মুখে নেব, না দিলেই তখনই কান্না শুরু করছে। ওর তো একটুখানি মুখে নেওয়ার প্রবলেম রয়েছে, মানে যে কোনো জিনিস ধরবে যে হাতে ধরে খেলবে সেটা তো নয়, ডাইরেক্ট নিয়ে গিয়ে মুখে পুরে দেবে। তো এটাই হচ্ছে ওর প্রবলেম, আর ওই জন্যই ওকে জিনিস দিচ্ছে না, কারণ এইখানে দেওয়ার মতো কি আছে, কলমটা আছে, কলমটা যদি মুখে ঢুকিয়ে কুচে নেয় তাহলেই হয়ে গেল আর কি। তো এবার আমি নিয়ে বসলাম ওকে, আর ওইদিকে দেখো ওকে সবাই গয়নাগুলো পরিয়ে দিচ্ছে বলে ওর বিরক্ত লাগছে, দেন ও চিৎকার করা শুরু করেছে। প্লাস তো ওইদিকে আশীর্বাদী থালার থেকে ওই আয়নাটা না হলে কলমটা চিরুনটা যে কোনো একটা জিনিস নেওয়ার জন্য ছটপট করছে। তো আমি ফাইনালি চিরুনটা তুলে ওর হাতে দিলাম, কিন্তু এত বড় চিরুনটা ও আর নিয়ে গিয়ে ওর মুখে ঢোকাতে পারছে না। তোর মা চিরুনটা ছাড়িয়ে আবার কলমটা ওকে দিল, আর কলমটা নিয়ে ও কীভাবে মুখে ঢুকাবে খুঁজেই পাচ্ছে না। ফাইনালি ওকে কেউ একটা গয়নার ব্যাগ ধরিয়ে দিয়েছে, ওটা নিয়ে ওর শান্তি। গয়নার ব্যাগটা খড়মড় খড়মড় শব্দও করছে, ওটাকে মাঝে মধ্যে মুখেও নিতে পারছে। তো এতক্ষণে গিয়ে ওর একটুখানি শান্তি হয়েছে, ওর জীবনটাতে শান্তি এলো। এবার আমার কাছ থেকে ওকে যেই করে নিচ্ছে ব্যাস ওর কান্না শুরু। অ্যাকচুয়ালি ও তো আমার কাছ থেকে অন্য কারো কাছে যেতেই চায় না, আর অচেনা মানুষ দেখছে, এ একবার কোলে নিচ্ছে, সে একবার কোলে নিচ্ছে, এবার গয়না পরিয়ে দিচ্ছে, সে যেমন বিরক্তি করে মারছে সকলে মিলে। তো ও প্রচণ্ড কান্না করছিল এই সময়। এমনিতে তো তোমরা দেখেইছো ও একেবারেই কান্নাকাটি করে না, তো এই সময় প্রচণ্ড কান্না করছিল। যাই হোক, ওইদিকে তো আশীর্বাদী মোটামুটি হয়ে যাওয়ার পর এইদিকে আমি এসে ভিডিও করছি। এইদিকে দেখো খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই, প্রায় 2টো ব্যাচ হয়েই গেল। তো এই বাইরেটাতে আমাদের খাওয়া দাওয়া চলছে, টেবিল চেয়ার পেতে একদম ঘরোয়াভাবে হচ্ছে। তো তো বাড়ির সকলে মিলেই পরিবেশন করে দিচ্ছে আর কি, লোকজন আর সেরকমভাবে করা হয়নি। বাড়ির লোকজনেরাই খাচ্ছে, বাড়ির লোকজনেরাই রান্না করছে, আর বাড়ির লোকজনেরাই পরিবেশন করছে, বাড়ির লোকজনেরাই সবই করছে আর কি, সকলে মিলেই। এইদিকে বক্স বাজছে, বাচ্চাগুলো সব পুরো একদম নাচ করছে, পুরো মস্তি করছে সবাই মিলে। এইদিকে দেখো আমাদের টুকটুকির নাচটা। এত সবের মধ্যে ও তো প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুম দিচ্ছে। আর ওর ঘুম মানে কাউকে না কাউকে কোলে নিয়ে ওকে ঘুমাতে হবে। তো এই যে আমি এসে শুয়ে পড়েছি ওকে বুকের উপরে নিয়ে, আর ও একটুখানি হাই করে ঘুমিয়ে নিল। খুব বেশিক্ষণ নয়, ঘন্টাখানিক ওই আমাদেরকে খেতে টেতে দিল আর কি। তারপরে উঠে গেছে, উঠে এখন ওর বাবার কোলে চেপেছে, মানে ওর জেঠুর কোলে, পিসির কোলে, এর কোলে, তার কোলে গিয়ে আর বদমাইশি শুরু করে দিয়েছে। আর এই যে দেখো আমাদের টুকটুকের অবস্থা, তাকে কাঁধে নিয়ে আর টেনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। উপরে যদিও দিদি ধরে আছে, কিন্তু ও দেখো
টেনে নিয়ে যাচ্ছে। আর আমাদের পুচকিটা, ও তো এইসব ভেলকি খোঁজে, ওরও বিশাল আনন্দ হচ্ছে এই ওর দিদির কাঁধে উঠে। দিদিরও আনন্দ হচ্ছে ওকে কাঁধে নিয়ে, ওরও আনন্দ হচ্ছে দিদির কাঁধে উঠে ঘুরতে পারছে। তো যাই হোক, এই পর্যন্ত মোটামুটি ভালোই ছিল সব কিছু। এরপর থেকে আস্তে আস্তে পুচকিটা, কারণ কি সকলেই বলছিল যে মুখে ভাত পড়ার পর একবার একটুখানি জ্বর সর্দি হয়ই হয়। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর এরপরে রাত্রেবেলা সকলে জমিয়ে নাচ করেছিল, সেই ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।